শনিবার ভোর ৪:৫টায় ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় ঘটে গেল ভয়ঙ্কর এক ছিনতাইয়ের ঘটনা। চলন্ত গাড়ি থেকে এক নারীকে টেনে নিয়ে ছিনতাই করার দৃশ্য ধরা পড়ে পাশে থাকা সিসিটিভি ক্যামেরায়। নারীর আর্তচিৎকারে মুহূর্তেই থমকে যায় গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের এলাকা। জানা গেছে, গাজীপুরে প্রশিক্ষণে অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন এক নারী। রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে থামে তার সামনে। গাড়ির জানালা খুলে এক ব্যক্তি দ্রুত ঝাঁপিয়ে পড়ে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দেয়। নারী ব্যাগ ছাড়তে না চাইলে তাকে রাস্তায় ফেলে টেনে নিয়ে যেতে থাকে গাড়িটি। এক পর্যায়ে নারীটি ছিটকে রাস্তায় পড়ে যান এবং গাড়িটি দ্রুত পালিয়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ছিনতাইয়ের সময় নারীটি ট্রলি ব্যাগের পাশে পড়ে যান। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে সহায়তা করে। আহত নারীকে সাহায্য করতে এগিয়ে যান কয়েকজন পথচারী। ভিডিওর শেষ দিকে দেখা যায়, আহত নারী ব্যথায় কাতর মুখে হাতের আঘাত দেখিয়ে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ছিনতাইয়ের শিকার নারী গুরুতরভাবে আহত হলেও তার প্রাণনাশ হয়নি। তিনি মানসিকভাবে চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসা শেষে গাজীপুরে তার প্রশিক্ষণে অংশ নিয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না হলেও তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমাদের নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী নারী এখনও থানায় অভিযোগ করেননি, তবে আমরা প্রক্রিয়াগতভাবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। এদিকে এই ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নারীদের জন্য শহরের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অনেককে আতঙ্কিত করেছে। বিশেষ করে একাকী চলাচলকারী নারীদের জন্য বাড়তি সতর্কতার আহ্বান জানানো হয়েছে।